নমস্কার, আমি দেবায়ন ত্রিপাঠী। ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ এমন পয়েন্টে এসে দাঁড়িয়েছে যেখানে একটি দেশের ভুল পদক্ষেপ ওয়ার্ল্ড ওয়ার 3 শুরু করতে পারে। দুই দেশের কাছেই রয়েছে পারমাণবিক বোমা। ভারতের কাছে রয়েছে 180টি এবং পাকিস্তানের কাছে রয়েছে 170টি পারমাণবিক বোমা। আর এতগুলি পারমাণবিক বোমার মধ্যে একটি পারমাণবিক বোমা জীবন নিতে পারে 2 থেকে 2.5 কোটি মানুষের। আমরা সবাই জানি অপারেশন সিন্ধুরের দ্বারা পাকিস্তান এবং পিওকের প্রায় 9টি টেরোরিস্ট ঘাঁটি উড়িয়ে দেয় ভারত। আর এতে টেরোরিস্টদের পুষতে থাকা পাকিস্তান ভারতের 15টি শহরের ওপর ড্রোন এবং মিসাইল অ্যাটাক করার চেষ্টা করে। কিন্তু ভারতের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণরূপে পাকিস্তানের ড্রোন এবং মিসাইলগুলোকে হাওয়াতেই ধ্বংস করে দেয়। রাশিয়া থেকে আনা S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, যাকে ভারত সুদর্শন চক্র নাম দিয়েছে। আর এই ডিফেন্স সিস্টেমের রেঞ্জ আপনি জানলে অবাক হবেন। প্রায় 400 কিলোমিটারের মধ্যে কোনো মিসাইল এবং বিমানকে ধ্বংস করতে পারে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। যখন কোনো প্লেন বা মিসাইল 400 কিলোমিটারের মধ্যে আসে, তখন S-400 এয়ার ডিফেন্স সিস্টেম পুনরায় কাউন্টার মিসাইল লঞ্চ করে এবং শত্রুদের মিসাইলকে বা প্লেনকে পুরোপুরি ধ্বংস করে দেয়। কিন্তু পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমের কথা বললে তাদের HQ-9 এবং HQ-16 কতটা কাজ করে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ অপারেশন সিন্দুরের সময় মিসাইলের দ্বারা পাকিস্তানের ভেতরে টেরোরিস্ট ঘাঁটিগুলিকে উড়িয়ে দেওয়া হয়, কিন্তু পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের মিসাইলগুলোকে প্রতিহত করতে পারেনি। এমনকি 2022 সালে 9 মার্চ ভারত থেকে ভুলবশত একটি ব্রহ্মোস মিসাইল ফায়ার হয়ে যায় এবং সেটি পাকিস্তানে গিয়ে পড়ে। যদিও সেই মিসাইলে কোনো বোমা লাগানো ছিল না, তাই কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। কিন্তু পাকিস্তানি এয়ার ডিফেন্স সিস্টেম ব্রহ্মোসের কোনো টের পায়নি। এর থেকে বোঝা যায় পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমের থেকে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম কতটা শক্তিশালী। এই ছিল দুই দেশের এয়ার ডিফেন্স সিস্টেমের তুলনা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং এমন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে পারেন।